তার নাম ছিল মুয়াজ। খুব সাধারণ এক যুবক, তেমন আলেম ছিল না, তাফসীরও জানতো না এবং হাদিসও মুখস্থ ছিল না। কিন্তু একটা জিনিস তার ভিতরে ছিল, সেটা হচ্ছে নামাজের প্রতি ভালোবাসা। সে বলতো, আমি জানি না আমি জান্নাতে যাব কিনা, কিন্তু আমি চেষ্টা কম করব না। প্রতিদিন নিয়মিত নামাজ পড়তো। যখন বন্ধুদের আড্ডা হতো, তখন মুয়াজ বলতো, আমি একটু নামাজ পড়ে আসি। বন্ধুরা হাসতো, এত নামাজ পড়িস কেন? সে বলতো, একদিন তোমরা বুঝবে, কিন্তু তখন আজ সময় পাবে না। এক ফজরের সকাল, মুয়াজ ঘুম থেকে উঠে উজু করে মসজিদে চলে যায়। নামাজি ইমামের পেছনে দাঁড়ায়, রুকু কিয়াম সিজদায়। সে সিজদাতেই পড়ে থাকে, উঠে না। লোকজন দেখে চিৎকার শুরু করে, মুয়াজ মারা গেছে, সিজদার মধ্যেই তার মৃত্যু হয়েছে। সারা দেশে কান্না। মুয়াজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এক বৃদ্ধ মসজিদের দরজায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, হায়, এই মৃত্যু চাই। হে আল্লাহ, আমার সন্তানরা তো সিজদায় যায় না, আর এই ছেলে সিজদায় চলে গেল। যখন মুয়াজকে কবর দেওয়া হচ্ছিল, তার জানাজা ছিল দৃশ্য অদ্ভুত। আকাশ মেঘে ছোঁয়া হয়েছিল, হালকা বাতাস বইছিল। একটা পাখি তার কবরের পাশে বসেছিল, একটানা ডেকে যাচ্ছিল। লোকজন বলছিল, এই ছেলেটা যেন জান্নাতকে সঙ্গে নিয়ে চলে গেল। তার মা কবরের পাশে দাঁড়িয়ে বলছিল, আমি তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আজ বুঝলাম আল্লাহ তাকে অনেক ভালোবাসে, তাই তো সিজদায় নিয়ে গেলেন। যার হৃদয়ে নামাজ থাকে, তার মৃত্যু আলোর মতো হয়। সিজদা হচ্ছে মৃত্যু কামনার সবচেয়ে সুন্দর স্থান। তুমি আজ না জানলে কাল জানবে। আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে, প্রস্তুত হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকে আপনি এমন একটা ঘটনা শুনেছেন যা হয়তো আপনার জীবনে কখনো শুনেননি। আশা করি আপনার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে এই ভিডিওটি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।